শশা মাখা তো অনেকদিনই দেখালাম, চলো আজকে শশা কোথা থেকে নিয়ে আসি সেটা দেখাই। বাড়ি থেকে বেরিয়ে 7 সমুদ্র পার হয়ে যেতে হবে সেই শশা খেতে। এটা সমুদ্র না হলেও তার থেকে কম কিছু না। জলগুলো এত পরিমাণে গরম কি আর বলবো। এদিকে ভুট্টা ক্ষেতগুলোর অবস্থা দেখো, খুবই খারাপ হয়ে গেছে। এই ভুট্টা গাছগুলো যখন অনেক ছোট ছিল তখন থেকে আমি ভিডিও করে এসেছি, তাই তোমাদের শেষ পরিণতিটাও দেখিয়ে দিলাম। দীর্ঘ ভুট্টা ক্ষেত পার হয়ে পৌঁছে গেলাম আমি শশা খেতে। তবে ভেবো না আমি অন্যের ক্ষেত থেকে শশা নিতে এসেছি, আসলে এই ক্ষেতটা আমার দাদার। তবে এখানে এসে দেখি প্রায় সমস্ত শশাগুলোই তুলে নেওয়া হয়েছে, আর এখন যেগুলো আছে সেগুলো খুবই ছোট। এত কষ্ট করে যখন এখানে এসেছি তাই ভাবলাম খুঁজে খুঁজে কয়েকটা বড় বড় শশা নিয়ে যাই। এখন গরম এত পরিমাণে বেড়ে গেছে যে দুপুরবেলা মন চায় কিছু মাখা করে খেতে। এবছর দেখছি কারো কাছে খুব একটা বেশি আম হয়নি, আমাদের কাছেও তার ব্যতিক্রম নয়। শশা মাখা খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। ওকে বাই, দেখা হবে নেক্সট ব্লগে।